ছাত্রদের কোঠা আন্দোলন এবং দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে দেশ ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন এবং দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসায় এমনটা হয়েছে। দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন। গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল, তখন টেলিভিশনে টক শো করার মতো লোক পাওয়া যায়নি। দলীয় সূত্র জানিয়েছে, কোঠা আন্দোলন ঘিরে যখন দেশ উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বা লোটাস কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিনে পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরও 2 এমপি বিদেশ যান। তার মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুর। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। তিনি গেছেন চীন। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি হাবিবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র বলছে, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই। রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই তিনি ফেরেন। যোগাযোগ করা হলে তিনি জানান, কোঠা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায়। যদিও তার এলাকায় কোঠা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের 1 সদস্য সহ ভারত যান 29 জুলাই। দুপুর 12:40 নভোএয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। নারী সংরক্ষিত আসনের এমপি পারভীন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই রাত 11:54 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান 25 জুলাই কানাডা গেছেন। যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরও 2 কর্মকর্তা রয়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7:30 তিনি ঢাকা ত্যাগ করেন। এছাড়াও আরও কয়েকজন মন্ত্রী এবং সাবেক এমপি নিশ্চুপে দেশ ত্যাগ করেছেন বলে খবর পাওয়া যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কোঠা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কা টাইপ তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল এবং তারা সরকার উৎখাতের পরিকল্পনা করছিল। তিনি বলেন, তারা তো আসলে শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, কোঠা সংস্কারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়, বরং এক পর্যায়ে তা প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়। সংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি জেনারেল স্টেফানো সালিনো বলেছেন, ইইউ বাংলাদেশের সঙ্গে রয়েছে এবং সংকট উত্তরণেও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে। বুধবার বিকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব সালে এই সময় উপস্থিত ছিলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী 2018 সালে সরকারের কোঠা বাতিলের সিদ্ধান্ত, সাম্প্রতিক সময়ে রিট ও শেষে সর্বোচ্চ আদালতের রায় সহ ঘটনা প্রবাহ বিস্তারিত তুলে ধরেন। হাসান মাহমুদ জানান, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা অনেক ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে। আশ্বস্ত হতে চায় সরকার, বৈঠক নিয়ে চুপ কওমি আলেমরা। দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষায় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি সরকারের দায়িত্বশীলরা মনে করে, বর্তমান পরিস্থিতিতে আলেম উলামা সমাজ প্রধানমন্ত্রীর সঙ্গেই আছেন। সে বিষয়ে উলামায়ে কেরামদের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করতে হবে। বুধবার রাজধানীর বেইলি রোডে ধর্মমন্ত্রীর সরকারি বাসভবনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশিষ্ট উলামা কেরামের ভূমিকা শীর্ষক সেমিনারে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এইসব মত প্রকাশ করেন। সেমিনারের বিষয়ে কওমি আলেমরা একেবারেই চুপ রয়েছেন। বাংলা ট্রিবিউনের সঙ্গে একাধিক আলেম কথা বললেও তারা কোনো অবস্থাতেই স্বনামে উদ্ধৃতি দিতে রাজি নন। বুধবার দুপুরে বৈঠক শেষ হওয়ার পর অংশগ্রহণকারী একজন আলেম জানান, ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি, সেমিনারে হেফাজতের কেউ আসেনি, যে যার বক্তব্য দিয়েছে। বৈঠকের বিষয়ে মঙ্গলবার রাত থেকেই কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে কানাঘুষা চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ নিয়ে সাধারণ কওমি আলেমদের মধ্যেও সমালোচনা হয়।